আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক সুপ্রিয় শিক্ষার্থী, আশা রাখছি সবাই আল্লাহর রহমতে ভালোই আছো। যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটা দেখছো সবাইকে ঝিনাইদহ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোসাম্মদ মাহমুদা জাহান, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান, জমিলা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ঝিনাইদহ সদর ঝিনাইদহ। আশা করি সবাই ঘরে আসো, সুস্থ আসো, নিরাপদে আসো। আমি যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো তাদের জন্য আমি আজকে তোমাদের 9.1-এর প্রথম আমি একটা ক্লাস নিয়েছিলাম, সেই ক্লাসের আজকে দ্বিতীয় পর্ব ত্রিকোণমিতি 9.1। তোমরা যারা শিক্ষার্থী আসো, আশা রাখছি তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়বা এবং বোর্ড বই নিয়ে এবং আমার এই ক্লাসটা খুব সুন্দরভাবে উপভোগ করবা। আমি আজকে তোমাদের আনুপাতিক সম্পর্ক, যেটা প্রথমে আমরা শিখেছিলাম ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি 6টা। সেই 6টা হচ্ছে সাইন থেটা। আমি আমার প্রথম ক্লাসে এই সম্পর্কে আমি বলেছিলাম এবং আমি 8টা সূত্র আলোচনা করেছিলাম। সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এই সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এবং একটি ষড়ভুজের মাধ্যমে আমি সূত্রগুলো বুঝিয়েছিলাম। সেই ষড়ভুজে আমরা এখানে সাইন বিপরীত ত্রিকোণমিতি অনুপাতগুলো লিখে নিই। বিপরীত ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে সাইন থেটা, কোসেক থেটা, ট্যান থেটা, কট থেটা, আর এটা হচ্ছে কস থেটা, সেক থেটা। এখানে আমরা এই ষড়ভুজের মাধ্যমে আমরা যে বিপরীত সম্পর্ক আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আনুপাতিক সম্পর্ক হচ্ছে ষড়ভুজের যে কোনো শীর্ষের ত্রিকোণমিতিক ফাংশন এর বিপরীত এবং নিকটবর্তী ফাংশনের ভাগফলের সমান। দেখো এখানে যদি স্কয়ার এর সূত্রগুলো এখানে দেখো একদম সহজ। যদি তোমরা এই টেকনিক অবলম্বন করো তাহলে আমার মনে হয় না যে তোমাদের ত্রিকোণমিতিক অঙ্কনে কোনো সমস্যা থাকবে। আর যদি টেকনিক অ্যাপ্লাই না করে তোমরা সূত্রগুলো মুখস্থ করো, মুখস্থ করলে তো খুবই ভালো, কিন্তু অনেক সময় মুখস্থ করা সূত্র মনে থাকে না। তাই যদি আমরা এই ছোট একটা টেকনিক অবলম্বন করি তাহলে আমার মনে হয় না 9.1-এর যতগুলো অঙ্ক আছে, শিক্ষার্থী তোমরা যারা আছো তাহলে তোমরা সবাই এই অঙ্কগুলো পারবা এবং সৃজনশীল আকারে আমাদের যে অঙ্কগুলো আসে সেগুলো ইনশাল্লাহ পারবা। তাই তোমাদের খুব মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখতে হবে। দেখো তাহলে আমরা যদি এরকম লিখি তাহলে দেখো আমরা এখানে স্টার চিহ্ন দিয়ে নিই। আমরা স্কয়ারের সূত্রগুলো এর মাধ্যমেও পাবো, সবগুলো স্কয়ার। দেখো উপরের চিত্রের প্রতিটি ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের আনুভূমিক যে 1 আছে তার দুই পাশে দুটো প্লাস চিহ্ন নিয়েছি এবং যে আমরা এরো চিহ্ন দিয়ে যে প্রকাশ করেছি তার উপরে দেখো প্রত্যেকটার উপরে আমরা ইকুয়াল টু নিয়েছি, মানে সমান সমান নিয়েছি এবং সাইন থেটা প্লাস কস থেটার মাঝে আমরা একটা প্লাস নিয়ে নিলাম। তাহলে দেখো আমরা এখানে পিথাগোরাসের সম্পর্ক, এটা হচ্ছে পিথাগোরাসের সম্পর্ক অনুসারে। তাহলে দেখো এখানে আমরা কতগুলো সূত্র পাই। তাহলে সাইন থেটা সাইন স্কয়ার থেটা প্লাস কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে দেখো সাইন স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার থেটা আর কস স্কয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার থেটা। দেখো আমরা অলরেডি 3টে সূত্র পেয়ে গেলাম। দেখো কত সহজ। এরপরে কি দেখো এখানে 1 প্লাস কট স্কয়ার থেটা, তাহলে 1 প্লাস দেখো 1 তারপরে একটা প্লাস কট স্কয়ার থেটা, কট স্কয়ার থেটা ইকুয়াল টু দেখো এরো চিহ্ন দিয়ে ইকুয়াল টু কোসেক স্কয়ার থেটা। তাহলে দেখো এখানে আমাদের কতগুলো সূত্র আছে। দেখো 1 ইকুয়াল টু কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা। দেখো একটা সূত্র আসলো। আরেকটা সূত্র হচ্ছে কট স্কয়ার থেটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থেটা মাইনাস 1। দেখো এখানেও 3টে। এরপরে দেখো স্কয়ার সূত্র ট্যান স্কয়ার থেটা, এখানে প্লাস 1 ইকুয়াল টু দেখো ইকুয়াল টু সেক স্কয়ার থেটা। দেখো এর মাধ্যমে আমরা 3টে সূত্র যোগ বিয়োগ করে পাই। দেখো
tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। আমরা এই অধ্যায়ে যে অঙ্কগুলো করব সেই অঙ্কগুলো দেখো এইগুলোর খুব প্রয়োগ আছে। এই খুব টেকনিক অবলম্বন করে যদি এই সূত্রগুলো তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের এই অধ্যায়তে কোনো সমস্যা হবে না। আমি বারবার একই কথা বলবো, অবশ্যই তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করা লাগবে অথবা এই টেকনিকের মাধ্যমে মনে রাখা লাগবে। দেখো এখানে আমরা 9টা সূত্র পেয়ে গেছি, দেখছো খুব কত সহজে আমরা 9টা সূত্র পেয়ে গেছি। আমরা প্রথম ক্লাসে যে বিপরীত যে সূত্রগুলো পেয়েছিলাম আর এটা পেলাম আমরা আনুপাতিকের সূত্র, স্কয়ারের সূত্র আর এমনি সূত্রগুলো পেয়েছিলাম। এই প্রেক্ষিতে আমরা 9.1 এর অঙ্কগুলো শেষ করতে পারবো। তাহলে শিক্ষার্থী আমরা অধ্যায়ের অঙ্কে এবং কিছু উদাহরণ এবং অধ্যায়ের অঙ্ক আজকে আমরা করব এবং আমি আশা রাখছি তোমরা অবশ্যই খাতা কলমে এই অঙ্কগুলো করবা। দেখো তাহলে তোমরা যারা আসো, তোমরা যারা ক্লাসটা করছো তাহলে তোমরা লিখে নাও খাতায়, তোমরা এই সূত্রগুলো উঠায় নেবা। খুব সহজেই এই সূত্রগুলো পারা সম্ভব। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো দেখো আমরা একটা বইয়ের উদাহরণ, দেখো উদাহরণে একটা অঙ্ক আছে। দেখো tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু sec থিটা ইনটু cosec থিটা। প্রথমে যখনই এরকম কোনো অঙ্ক থাকবে তখনই আমাদের আগে অঙ্কের দিকে দেখতে হবে যে এই অঙ্কটা আসলে কোন সূত্র প্রয়োগ করা হয়েছে বা কোন সূত্রে নিয়ে আসলে খুব সহজেই আমার রাইট সাইডের সাথে মিলানো যাবে। আর যাই হোক না প্রথমে আমাদের কজ আর সাইনে অঙ্কটাকে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে আমরা লেফট সাইড পাতায় দেখো লেফট সাইড কি বলে, tan থিটা প্লাস cot থিটা। তাহলে tan থিটা আমরা সমান জানি কি sin থিটা বাই cos থিটা। দেখো আমরা এই সূত্রটা পারতাম বলে কত সহজে আমরা পাচ্ছি। আর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে আমরা এখানে জানি tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, আর এখানে হচ্ছে cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। আমরা প্রথম ক্লাসে আমরা কিন্তু এই সূত্র দুটো জেনেছি এবং আমার মনে হয় তোমাদের এগুলো এতদিন মুখস্থ হয়ে গেছে। দেখো এই সূত্র দিয়ে কত সহজে অঙ্ক পারা সম্ভব। দেখো এরপর আমরা লসাগু, যেহেতু আমি নবম দশম শ্রেণীর ক্লাস নিচ্ছি সেহেতু তোমাদের লসাগু বা এরকম ভেঙে ভেঙে করার অপেক্ষা রাখে না, কারণ তোমরা এগুলো সবাই সচরাচর জানো। তাহলে cos থিটা ইকুয়াল টু ইনটু sin থিটা। দেখো যদি আমরা এখানে লসাগু করি তাহলে cos থিটা কেটে যায়, তাহলে sin স্কয়ার থিটা প্লাস এখানে sin থিটা কেটে গেল, তাহলে cos স্কয়ার থিটা। আজকে আমরা একটা সূত্র শিখলাম। দেখো আমরা আজকে একটা সূত্র শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো আমরা যদি এই সূত্রটা না জানতাম বা না জানি তাহলে আমরা আর এই অঙ্ক এক লাইনও আর এগোতে পারবো না, কোনোভাবেই আর আমাদের করা সম্ভব নয়। তাই অবশ্যই আমাদের সূত্র মুখস্থ করতে হবে। দেখো 1 cos থিটা ইনটু sin থিটা, তাহলে 1 বাই cos থিটা ইনটু 1 বাই sin থিটা। তাহলে 1 বাই cos থিটা সমান আমরা কি জানি sec থিটা, আর 1 বাই sin থিটা সমান আমরা কি জানি cosec থিটা। তাহলে রাইট সাইড প্রমাণিত। তাহলে লেফট সাইড টু রাইট সাইড দেখো আমরা সূত্রের সাহায্যে কত সুন্দরভাবে অঙ্কটা করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, আমি আশা রাখি তোমরা অঙ্ক খাতায় করছো। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলে, নেক্সট আমরা আরেকটা উদাহরণ করি। দেখো তারপর আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাব। দেখো সৃজনশীল এরকম একটা অঙ্ক দিয়ে দিল, সৃজনশীল একটা অঙ্ক, সৃজনশীল যেহেতু অঙ্ক সৃজনশীল আসে তাই একটা দেখা যাচ্ছে অঙ্ক দিয়ে দিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু হয়। যদি তুমি
এই সূত্র না পারো তাহলে তুমি কি বুঝতে পারবা যে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1? কখনোই বোঝা সম্ভব না। তাহলে অবশ্যই তোমাদের সূত্রগুলো ভালো করে নখদর্পণে নিয়ে আসতে হবে বা মনে রাখতে হবে। দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী উদাহরণ অঙ্ক দেখো, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তাহলে লেফট সাইড কি বলছে দেখো, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে লেফট সাইড আমাদের প্রথমেই আমি বারবারই একই কথা বলছি, অঙ্ক সহজ করার ক্ষেত্রে অবশ্যই প্রথমে আমাদের সাইন আর কসকে নিয়ে আসতে হবে, দেখতে হবে যে এটা সাইন আর কজে নিয়ে আসা যায় কিনা। তাহলে sec স্কয়ার থিটা ইকুয়াল টু আমরা জানি 1/cos স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা সমান আমরা কি জানি 1/sin স্কয়ার থিটা। তাহলে দেখো cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তাহলে এখানে আসছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। দেখো কত সহজ, আমরা কি জানি, আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 1/cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, তাহলে 1/cos স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা। তাহলে 1/cos স্কয়ার থিটা সমান আমরা কি জানি sec স্কয়ার থিটা ইনটু 1/sin স্কয়ার থিটা আমরা সমান জানি cosec স্কয়ার থিটা। তাহলে দেখো রাইট সাইডে আমাদের বলছে sec স্কয়ার ইনটু cosec স্কয়ার প্রমাণ। তাহলে দেখো আমাদের sec স্কয়ার ইনটু cosec স্কয়ার আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে প্রমাণিত প্রুফ। তাহলে যদি আমরা এই সূত্রগুলো জানি এবং প্রয়োগটা কিভাবে, অঙ্ক দেখার সাথে সাথে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই অঙ্কে আমাদের এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে আমি দেখো আমার মনে হয় সবাই অঙ্কটা তুলে নিয়েছো। দেখো তার পরবর্তী অঙ্কটা দেখো, পরবর্তীতে আমাদের 1 থেকে 5 পর্যন্ত যে অঙ্কগুলো আছে আমরা হচ্ছে দশম অধ্যায়ের সাথে অঙ্কগুলো শেষ করব। আমরা 6-এ চলে যাই। 6-এর 1 নম্বর অঙ্ক দেখো, বোর্ড বইয়ের 6-এর 1 নম্বর অঙ্ক কি বলছে তোমরা দেখো, সবাই খাতায় উঠাও। 6-এর 1 বলছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লেফট সাইড লিখে নিই। দেখো লেফট সাইডে কি বলছে 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a। তাহলে 1/sec স্কয়ার a সমান কি বলছে, 1/sec স্কয়ার a সমান কি বলছে দেখো, আমরা একবারে সূত্র দিই, এটা হচ্ছে cos স্কয়ার a প্লাস এটা কি বলছে sin স্কয়ার a। দেখো এই সূত্র জানি বলে কত সহজে এটা প্রমাণ করা সম্ভব হচ্ছে। তাহলে 1/sec স্কয়ার a ইকুয়াল টু cos স্কয়ার a আর 1/cosec স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a। দেখো কত সহজে আমরা 1 প্রমাণ করলাম। দেখো এই অঙ্কটা কত সহজ না, কত সহজ মনে হচ্ছে না? শিক্ষার্থী তোমরা যারা আসো, আমি মনে করছি যে তোমরা সব অঙ্ক তোমাদের কাছে এই সূত্র জানো বলে খুব সহজ মনে হচ্ছে। আমরা এটা মুছে দিই, দেখি দ্বিতীয় অঙ্ক কি বলছে। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখি, বলছে কি দেখো 2 নম্বর 6-এর 2 1/cos
স্কয়ার এ 1 বাই cos স্কয়ার এ মাইনাস 1 বাই cot স্কয়ার এ। তাহলে দেখো আমাদের এখানে কি বলছে, এটা দুটো নিয়মে করা যায়, 1 বাই cos স্কয়ার এ মাইনাস 1 বাই cot স্কয়ার এ। যখনই এরকম কোনো অঙ্ক থাকবে প্রথমে আমাদের চিন্তা করতে হবে ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমরা লেফট সাইড বসাই নেব। প্রথমে দেখো লেফট সাইড বসাই নিই 1 বাই cos স্কয়ার এ মাইনাস 1 বাই cot স্কয়ার এ। তাহলে আমাদের দুই নিয়মে অঙ্কটা করা যেতে পারে। তাহলে আমরা একটা নিয়ম দেখো, 1 বাই cos স্কয়ার এ সমান আমরা কি জানি, sec স্কয়ার এ মাইনাস 1 বাই cot স্কয়ার এ সমান আমরা আর কি জানি, tan স্কয়ার এ ইকুয়াল টু 1। দেখো তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1 আমরা সূত্রের সাহায্যে জানি বলে দেখো আমাদের কত সহজে অঙ্কটা। একটা বিকল্প পদ্ধতি আছে, এখানে হচ্ছে cos বাই sin tan এর এখানে cos বাই sin নিলে আরেকটা পদ্ধতিতে অঙ্কটা করা যায়। ঠিক আছে, তাহলে আমি আশা রাখছি যে তোমরা খুব সহজে বুঝতে পারছো। তাহলে আমি এটা মুছে দিই। দেখো আরেকটা অঙ্ক করাই। আমার কাছে সূত্র জানাতে অঙ্কগুলো খুব সহজ মনে হচ্ছে এবং মনে হচ্ছে খুবই ইজি। আমি মনে করি তোমরা যারা আছো তোমাদের কাছে খুব ইজি মনে হবে, কারণ যদি তোমরা ভালো করে আমার এই দুটো ক্লাসই ভালো করে দেখো তাহলে আমার মনে হয় না যে তোমাদের এই অঙ্ক বা এই অধ্যায় নিয়ে কোনো কনফিউজ থাকবে। দেখো তাহলে 3 নম্বর একটা অঙ্ক আছে, দেখো 6/3 বলছে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার a ইকুয়াল টু 1। তাহলে আমাদের লেফট সাইড কি বলছে, দেখো লেফট সাইড 1 বাই sin স্কয়ার a, আমাদের সব সময় sin আর cos এ নিতে হবে, যাই থাকুক না কেন, মানে চিন্তা ভাবনায় নিয়ে আসতে হবে কত সহজে অঙ্কটা করা যায়। তাহলে 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার সমান আমরা কি জানি, sin স্কয়ার a বাই cos স্কয়ার a। tan সমান আমরা জানি sin বাই cos, tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা। দেখো কত সহজ। তোমাদের বোঝানোর সুবিধার্থে দেখো কত সহজে আমরা প্রমাণ করতে পারলাম। তাহলে আমরা এখানে জানি কি 1 মাইনাস cos স্কয়ার a ইকুয়াল টু sin স্কয়ার a, এটা জানি বলে দেখো কত সহজে। আমার কাছে মানে মনে হচ্ছে যে অঙ্কগুলো খুবই সহজ, তোমাদের কাছেও এই সূত্রগুলো জানলে মনে হবে খুবই সহজ অঙ্কগুলো। তাহলে এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। দেখো আমরা 7 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 7 নম্বর অঙ্ক কি বলছে, 7 নম্বর 39 7 এর একে কি বলছে, দেখো 7 এর হচ্ছে sin a বাই cosec a মাইনাস cos a বাই sec a ইকুয়াল টু 1। তাহলে লেফট সাইড আমরা বসাই। দেখো লেফট সাইড দেখো তোমরা sin a cosec a মাইনাস cos a sec a। তাহলে আমরা জানি sin a বাই
1/sin A। আর sec A সমান আমরা জানি 1/cos A। তাহলে দেখো sin A by 1 minus cos A into cos A by 1। তাহলে দেখো sin স্কয়ার A মাইনাস sin স্কয়ার A, এখানে প্লাস, এখানে সরি প্লাস, সবগুলো প্লাস, প্লাস cos স্কয়ার A। দেখো যখনই সূত্রটি না মিলছে তখনই আমার তুলাই মিস্টেকের কারণে দেখো এখানে একটা ঝামেলা হয়ে যাচ্ছিল। তা দেখো sin স্কয়ার A প্লাস cos স্কয়ার A সমান আমরা 1 জানি, তাহলে হচ্ছে sin স্কয়ার A প্লাস cos স্কয়ার A ইকুয়াল টু 1। দেখো এই 1 প্রমাণিত হলো। দেখো কত সহজ। আমার মনে হয় তোমরা যারা আসো তোমরা সুন্দর করে খাতায় এই অঙ্কগুলো উঠায় নিচ্ছ। প্রিয় শিক্ষার্থী, বারবার আবারও বলছি যে তোমাদের এই অঙ্কগুলো যদি সঠিকভাবে করতে চাও তাহলে অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবা, এবং এই দুই ক্লাস দুটো, যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস যদি খুব সুন্দর মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের এই অঙ্কগুলো শেষ করা খুব সহজ হবে। দেখো এরপরে আমি তোমরা সাথের পরে আরো দুটো অঙ্ক আছে, সেই দুটো তোমরা নিজেরা করবা বাসায়। দেখো আমি 8 নম্বর অঙ্কে চলে যাব। আটের 1 নম্বরে দেখো কি বলছে। 8 এর 1 নম্বর বলছে হচ্ছে tan A 1 minus cot A minus cot A by 1 minus tan A equal to কি বলছে sec A into cosec A plus 1। দেখো এই অঙ্কটা বেশ বড় হলেও যেহেতু আমরা সূত্র জানি তাই আমাদের মনে হয় না যে এই অঙ্ক নিয়ে আমাদের কোনো সমস্যা হবে। তাহলে আমরা লেফট সাইড বসাই নিই। দেখো tan A 1 minus cot A minus cot A 1 minus tan A। তাহলে এই অঙ্ককে অবশ্যই আমরা প্রথমেই sin আর cos A নিয়ে নেব। দেখো tan A সমান sin A by cos A আর cot A সমান হচ্ছে cos A by sin A। দেখো cot A সমান আমরা কি জানি, cos A by sin A, তাহলে 1 minus sin A by cos A। দেখো এইগুলো যদি লসাগু করা হয় তাহলে দেখো sin A by cos A, sin A minus cos A by sin A minus cos A sin A, cos A by sin A, তাহলে cos A minus sin A। দেখো এই অঙ্কটা একটু যদি একটু বুদ্ধি ব্রেন খাটিয়ে যদি তোমরা অঙ্ক না করো তাহলে এই অঙ্ক করা কিন্তু তোমাদের জটিল হয়ে যাবে। দেখো তা আমি উপরের অংশ মুছে দিচ্ছি না, এখানে আবার করছি। দেখো sin A cos A ইনটু, দেখো উল্টাই দিলাম, sin A মাইনাস cos A। এখানে দেখো চিহ্ন কিভাবে পরিবর্তন হয়। দেখো cos A বাই sin A, দেখো ইনটু cos A, এখানে দেখো sin A মাইনাস
cos a, আর এখানে হবে প্লাস, এখানে হয়ে যাবে প্লাস। আমি উপরে বোঝার সুবিধার্থে আবার এই লাইন আবার ঠিক করে করে দিছি, দেখো এগুলো তো সব প্লাস, এখানে প্লাস চিহ্ন ছিল বোঝার সুবিধার্থে, ওখানে যদি তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে আমি প্রথম অংশটুকু মুছে নিচ্ছি। সাইন স্কয়ার এ বাই কস এ সাইন এ মাইনাস কস এ। এখানে যেহেতু এখানে ছিল কস এ, এখানে প্লাস ছিল কস এ মাইনাস সাইন এ, এখানে আমরা এখানে উল্টিয়ে সাইন এ মাইনাস কস এ নিয়েছি, তাই এখানে এই প্লাস ছিল, এখানে এটা মাইনাস হয়ে গেছে। দেখো কস স্কয়ার এ, তাহলে কি আসবে দেখো সাইন এ মাইনাস কস এ। তো মুছে দিলাম। তোমরা সবাই অঙ্কটা ভালো করে উঠাই নাও। দেখো যদি লসাগু করি, এই অঙ্কটা একটু বড়, তবে যদি তোমাদের সূত্রটা মুখস্থ থাকে তাহলে এটা কোনো বিষয় না। সাইন কিউ এ, দেখো গুণ হয়ে গেল কস কিউ এ, দেখো কত সহজে বোঝা যাচ্ছে। তাহলে এ কিউ মাইনাস বি কিউ সূত্র আমরা কি জানি দেখো, আমাদের নিচে এটা থাকবে cos a ইনটু sin a মাইনাস cos a। কিউ এর সূত্র আমরা জানি sin a মাইনাস cos a, আর কি জানি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। দেখো তাহলে শিক্ষার্থী তোমরা যারা আসো তারা দেখো এই দুটো কেটে যায়, তাহলে থাকে আমাদের উপরে কি থাকে দেখো cos a ইনটু sin a। তাহলে আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a প্লাস sin a ইনটু cos a। তাহলে আমরা জানি 1 প্লাস sin a ইনটু cos a। তাহলে দেখো cos a ইনটু sin a। তাহলে আমরা উপরেতে মুছে দিই, দেখো ওয়ান বাই cos a ইনটু sin a প্লাস sin a ইনটু cos a, আর আসছে cos a ইনটু
cos a প্লাস 1, তাহলে 1/sin a সমান আমরা প্রমাণ করতে বলছিল 1/sin a sec a ইন্টু cos a প্লাস 1, sec a প্লাস cos a প্লাস 1, তাহলে sin এর cosec a ইন্টু sin a প্লাস 1 ইকুয়াল টু cosec a ইন্টু sec a প্লাস 1 প্রমাণ, বা sec a ইন্টু cosec a প্লাস 1 রাইট সাইড প্রমাণিত। দেখো এই অঙ্কটার কোনো কিছুই না, অনেক বড়, তারপরেও একদম সহজ সরলের মতো নিয়ম, যা শুধু সূত্র প্রয়োগ করে করাই সম্ভব, সূত্র ছাড়া কোনো বিকল্প পথ নেই। তাই শিক্ষার্থী তোমরা যারা আসো, আমার মনে হয় আজকের ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে, এবং পরবর্তী তোমরা অধ্যায়ে যে অঙ্কগুলো আছে পরবর্তী ক্লাসটা তোমরা সুন্দর, আমার ক্লাসটা পরবর্তী যে 9.2 যে অঙ্কগুলো আছে আমি সেগুলো করাবো, এবং তোমরা এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে খুব সুন্দরভাবে করার চেষ্টা করবা, এবং সূত্র প্রয়োগের মাধ্যমে যে ফুল যে অধ্যায়টা আছে সেটা শেষ করার চেষ্টা করবা। আজ এই পর্যন্ত, আজ আর নয়, সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো, এই কামনা করে আমার ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।